এখন বাজছে প্রায় 12টা, আর আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে ঘরে কিছু গেস্ট আসবে, তারা যেহেতু সকলেই ভেজ খান, ওই জন্য এখানে মিক্স ভেজ কেটে রেখেছি, এটাকে পনির দিয়ে বানাবো। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে আলুর দম বানাবো। রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে বড় কড়াইটাকে বের করেছি, এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি। আলুটাকে এখানে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। মশলাপাতিগুলো আগেই রেডি করে রেখেছিলাম, ওই জন্য বানাতে আর বেশি সময় লাগেনি। এখানে রয়েছে একদম মাখা মাখা আলুর দম, আর এই যে মিক্স ভেজটা পনির দিয়ে বানিয়ে নিয়েছি। আর আজকে দুপুরের খাবারের ঝামেলা বেশি কিছু করিনি, ডিম দিয়ে একটা মিক্স রাইস বানিয়েছি, আর সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নেব কয়েকটা পাঁপড় ভাজা। ঝটপট কিছু বানিয়ে যদি পেট ভরাতে চান, তাহলে এই রাইসটা কিন্তু একদম পারফেক্ট। পেটও ভরবে আর সময়টাও বাঁচবে। আপনাদেরকে হয়তো এই কিছুদিন আগেই কোনো একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে সবাই যখন একসঙ্গে সময় পাওয়া যায়, তখন এক একজনের বাড়িতে লাঞ্চ বা ডিনারের আয়োজন করা হয়। তাই জন্য আজকে আমাদের বাড়িতে ডিনারের জন্য তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তো সকাল সকাল তাই জন্যই রান্নাবাড়িগুলো সেরে রাখছি, যাতে তারা এলে পরে তাদের সাথে বসে একটু গল্প করা যায়। আর তাছাড়া বিকেল হলেই তো প্রতিদিন ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, আর তার জন্য কারেন্টও চলে যাচ্ছে। তো তখন যদি অন্ধকার হয়ে যায়, রান্না করাটাও একটা মুশকিল। তাই আর কি সব কিছু সেরে রেখে দিচ্ছি। সবজিগুলো দুপুরে খাওয়ার আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখন একটু বাসন্তী পোলাও করব, ওই জন্য চালটা ভিজিয়ে রেখে কটা জামা কাপড় ছিল সেগুলোকে কেচে ধুয়ে মেলে দিয়ে এলাম। আর ততক্ষণে চালটাও ভিজে গেল। এখন এই চালটাকেই পোলাওয়ের জন্য রেডি করব। জলটাকে ঝরিয়ে নিয়েছি, এবার হলুদ আর ঘি দিয়ে আলতো হাতে এটাকে মেখে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রাইড রাইসের থেকে এই পোলাওটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর আলুর দমের সাথে খেতেও ভালো লাগে। তাই ভাবলাম এই পোলাওটাই আজকে বানাই। আজকে আর কাজু কিশমিশ দেব না, এমনি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিলাম। এবার চালটাকে ঝরঝরা করে বেশ ভালো করে ভেজে নেব। চালটা যদি ভালো ভাজা না হয়, পোলাওটাও কিন্তু ঝরঝরে হবে না। ব্যাস, খুব ভালো করে চালটাকে ভেজে নিয়েছি। এবার গরম জল দেব। যা যা দেবার ছিল দিয়ে দিয়েছি, এবার শুধু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। ওদিকে তো পোলাওটা ফুটছে, আর শ্রীহানের বাবা ওকে নিয়ে ঘুমোচ্ছে। তা ভাবলাম এই সময়টা নষ্ট করব না, স্যালাডগুলোকেই বরং কেটে সুন্দর করে সাজিয়ে রাখি। রাতের যতটা সময় বাঁচানো যায় আর কি। কেউ কি ঘরে এলে তখন রান্নাঘরে বসে কি রান্না করতে ভালো লাগে বলুন তো? সবাই এক জায়গায় হয়ে তখন মনে হয় একটু বসে গল্প করি। আর এদিকে পোলাওটাও হয়ে গেছে। আর বাসন্তী পোলাও তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না, ওই জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। আর যেটুকু জল তলায় রয়েছে ঢাকা দিয়ে রেখে দিলেই জলটা চুষে নেবে। আলতো হাতে এবার পোলাওটাকে একটু নাড়িয়ে নেব। আর এই যে স্যালাডটাকে কেটে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। সব কাজই যখন করে ফেললাম, তখন ভাবলাম এটাকে আর ছেড়ে রেখে লাভ নেই, আটাটাকে বরং মেখেই রেখে দিই। ভাতের থেকে সবাই যেহেতু রুটিটাই খেতে বেশি পছন্দ করে, ওই জন্য ভাতটাকে বেশি বানাইনি, আর আটাটা একটু বেশি করেই মাখবো। তারা এলে পরে তাদেরকে গরম গরম রুটি বানিয়ে খেতে দেব। আটাটা বেশ খানিকক্ষণ মেখে রেখে দিলে রুটিটাও কিন্তু বেশ নরম হয়। কিছুটা নুন দিয়ে দিয়েছি আর জল নিয়ে নিয়েছি, এবার আটাটাকে মেখে নেব। কালকে সময় করে এই মিষ্টিগুলোকে বানিয়ে রেখেছিলাম। ঘরে গেস্ট আসবে আর তাদেরকে মিষ্টি দেব না, সেটা তো হয় না। তাই কালকেই বানিয়ে নিয়েছিলাম। আর এই যে বাকি খাবারগুলোকে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। তো মোটামুটি খাবার দাবার গোছানো কমপ্লিট, আর শুধু রুটিটা আর পাঁপড়টা রাতে খাওয়ার আগে করে নেব। ব্যাস, তাহলেই আজকের মতো হয়ে যাবে। দেখুন কেমন ঝড় বৃষ্টি নেমেছে, এরকম ঝড় হচ্ছে, বৃষ্টি। এই সময়টা হলেই প্রত্যেক দিন বৃষ্টি আর বৃষ্টি। সেদিনকে এই বড় গাছটা কাটতে এসে এখানে একটা পেঁপে গাছ ছিল, বড় গাছের ডালগুলো পড়ে সেই গাছটা ভেঙে গেছে। আর কাঠবেড়ালিগুলো এই বড় গাছটাতে থাকতো, তো
তো তারা যেহেতু এখন আর বাসাটা পাচ্ছে না, ওই জন্য দেখছি আমার এই কিচেনের দেওয়াল বেয়ে জানলার মধ্যে এসে উকি দিচ্ছে। এই সামনের ব্যালকনিটাতে এলে বোঝা যাচ্ছে আজকে কি জোরে বৃষ্টিটা হচ্ছে, আর তার সাথে ঝড়। কোনোদিন আমার এই মেন দরজা দিয়ে ভেতরে জল আসে না, কিন্তু আজকে এত জোরে হাওয়া আর বৃষ্টি হচ্ছে, ওই জন্য দেখছি আজকে মেন দরজা দিয়ে নিচে জল জমে গেছে। ঘরে আমার অনেকক্ষণ আগেই গেস্টরা চলে এসছে, তাদের সাথে যেহেতু একটু গল্প করছিলাম, ওই জন্য আর তখন ভিডিওটা করা হয়নি। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, আমিও খাবারটা বেড়ে রেখেছি, এই বসবো খেতে। আর এই দিদিটার তো একটা পুচকি বুড়ি আছে, আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। ও আমার ঘরে এসে চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাবছে কোথায় আবার চলে এলাম। আর এত লোকজন পেয়ে শ্রীহানের বাদরামোটাও দুগুণ বেড়ে গেছে। কি আর করা যাবে, বাচ্চা মানুষ। এতক্ষণ খুব সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে এখন যে যার বাড়ির দিকে যাচ্ছে। আজকের ব্লগটা আমিও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি।